আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভেবেছেন, আজ যে জীবনটা আপনি কাটাচ্ছেন, কাল যদি সম্পূর্ণ বদলে যায়? যদি আপনার দুঃখ কষ্ট হঠাৎ করে সুখে পরিণত হয়, যদি রাতারাতি আপনার ভাগ্য ঘুরে যায়, তাহলে কি করবেন? তবে সাবধান, হয়তো আল্লাহ আপনার জীবনে কিছু লিখে দিয়েছেন, আর আপনি সেটা টেরই পাচ্ছেন না। কখনো কি মনে হয়েছে আপনার জীবন আটকে গেছে? যতই চেষ্টা করেন, কোনো দরজা খুলছে না, কাজ হচ্ছে না। মানুষ আপনাকে বুঝছেন, স্বপ্নগুলো মরে যাচ্ছে। আপনি ভাবছেন, হয়তো আমার ভাগ্যই খারাপ। কিন্তু থামুন, যদি বলি এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে চলেছেন। হ্যাঁ, আল্লাহ যখন কারো ভাগ্য ঘুরিয়ে দেন, তখন তার জীবন হঠাৎ বদলে যায়। তো আজ আমি আপনাকে সেই গোপন আলামতগুলো সম্পর্কে আলোচনা করব। আমাদের সবার জীবনে এমন সময় আসে যখন সবকিছু অন্ধকার মনে হয়, দোয়া কবুল হয় না, কাজ থমকে থাকে, চারিপাশে এই হতাশা। আপনি ভাবছেন, আল্লাহ কি আমার উপর রাগ করেছেন? এই বই আমাদের ভেঙে ফেলে। কিন্তু আসল রহস্য হচ্ছে, এই সময়ে আল্লাহ আপনার ভাগ্য বদলানোর প্রস্তুতি নিচ্ছেন। ভুল বুঝবেন না, আল্লাহর পরিকল্পনা কখনো সাধারণ হয় না। যখন তিনি ভাগ্য বদলাতে চান, তখন জীবনকে এমনভাবে ঝাঁকুনি দেন যে আপনি টেরই পান না। আপনি পুরনো মানুষ নেই, তখন নতুন এক দরজা খোলে, যা আপনি কল্পনাও করেন না। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে কি আমার সাথেও এটা ঘটেছে? আচ্ছা, একটা প্রশ্ন করি, কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে সবাই আপনাকে ছেড়ে গেছে, অথচ ভেতরে একটা শান্তি টের পাচ্ছেন? এটি কাকতালীয় নয়। আপনি হয়তো কষ্টে আছেন, পরিবারে ঝগড়া, রিজিকের অভাব, বারবার ব্যর্থতা। কখনো মনে হচ্ছে আল্লাহ আমাকে ভুলে গেছেন। কিন্তু সত্য হলো, এই কষ্টই হতে পারে পরিবর্তনের দরজা। অনেক মানুষ ভাগ্য বদলের সুযোগ পেয়েও চিনতে পারে না, আর অচেতন অবস্থায় সেই সুযোগ হারিয়ে চিরজীবন আফসোস করে যায়। আচ্ছা বলুন তো, আপনি কি কখনো ভেবেছেন কেন হঠাৎ হঠাৎ আপনার জীবনে এমন ঘটনা ঘটে যা একেবারেই আপনার হাতে নেই? যেমন একটি চাকরি হারানো, বা হঠাৎ কারোর সাথে দেখা হয়ে যাওয়া। এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? আল্লাহ যখন আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে চান, তখন জীবনে কোন আলামতগুলো একে একে প্রকাশ পায়? তো চলুন দেরি না করে জেনে আসি একে একে সেই রহস্যময় আলামতগুলো। প্রথম আলামত, আল্লাহ পরীক্ষা দিয়ে আপনাকে প্রস্তুত করেন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব। ভয়, ক্রোধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলে ঘাটতিতে। কষ্ট মানে ধ্বংস নয়, বরং নতুন যাত্রার শুরু। যখন কষ্ট শেষ হয়, তখনই আসে ভাগ্য পরিবর্তনের আলামত। হঠাৎ দেখবেন, যাদের সাথে বছরের পর বছর সম্পর্ক ছিল, তারা আপনাকে এড়িয়ে যাচ্ছে, বন্ধুরা দূরে সরে যাচ্ছে, পরিবার আপনাকে বসছে না। আপনি ভাবছেন, এটা কেন হচ্ছে? আসলে আল্লাহ আপনাকে সঠিক মানুষের জন্য জায়গা করে নিচ্ছেন। দ্বিতীয় আলামত, অচেনা দরজা খুলে যাওয়া। হঠাৎ এমন মানুষ আসবে যে আপনার জন্য রাস্তা খুলে দেবে। যেই রিজিক আপনার কাছে বন্ধ ছিল, তা অন্য দিক থেকে আসতে শুরু করবে। আপনি বুঝবেন এটা আল্লাহর পরিকল্পনা। কিন্তু এখানেই শেষ নয়, আরো গভীর আলামত আছে। আপনার তৈরি করা প্ল্যান কাজ করছে না। আপনি এদিক ওদিক দৌড়াচ্ছেন, কিন্তু সফল হচ্ছেন না। ভয় পাবেন না, এটি আপনার ব্যর্থতা নয়, বরং আল্লাহর ইশারা যে তিনি আপনার জন্য আরো বড় কিছু লিখে রেখেছেন। একটি কথা বলুন তো, যদি আপনার সব স্বপ্ন হঠাৎ ভেঙে যায়, আপনি কি ভেঙে পড়বেন নাকি নতুন কিছু আশা করবেন? আসল পরীক্ষা এখানেই।
তৃতীয় আলামত, অন্তরের পরিবর্তন। হঠাৎ আপনার মনে নামাজ, দোয়া, ইবাদতের দিকে যোগ বাড়বে। হারাম জিনিসে আনন্দ লাগবে না। অন্তরের ভেতর থেকে আল্লাহর ডাকে সাড়া দিতে মন চাইবে। বলুন তো, আপনি কি কখনো রাতের অন্ধকারে হঠাৎ ঘুম ভেঙে নামাজ পড়তে ইচ্ছে অনুভব করেছেন? যদি করে থাকেন তবে সাবধান, হয়তো এটি আল্লাহর পক্ষ থেকে ডাক। বাহিরের ঝড়, অথচ ভেতরে এক ধরনের অদ্ভুত সান্ত্বনা কাজ করছে। আপনি বুঝতে পারেন হয়তো এখনো সব ঠিক হয়নি, কিন্তু কোথাও যেন আল্লাহর রহমতের সুবাস পাচ্ছেন। চতুর্থ আলামত, জীবনে শান্তি নেমে আসা। বাইরের সমস্যাগুলো ঠিক আগের মতোই থাকে, কিন্তু ভেতরের অশান্তি হঠাৎ মিলিয়ে যায়। টেনশন থাকা সত্ত্বেও অন্তরে ভরসা তৈরি হয়, আল্লাহ আমার সাথে আছেন। যখন আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহ লিখে দেন, তখন আপনি নিজেও না বুঝে নামাজের প্রতি আগ্রহী হয়ে পড়েন। রাতের অন্ধকারে উঠে কান্না করেন। এটি কাকতালীয় নয়, এটি অলৌকিক এক পরিবর্তনের শুরু। পঞ্চম আলামত, অপ্রত্যাশিত সুযোগ। এমন সুযোগ আসবে যা আপনার কল্পনারই বাইরে। হয়তো ব্যবসার দরজা খুলে যাবে, হয়তো বিয়ের রাস্তা সহজ হবে, হয়তো বিদেশে যাওয়ার পথ খুলবে। কিন্তু মনে রাখবেন, এই সুযোগগুলো আল্লাহরই পরীক্ষা। এগুলো চিনতে পারা সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। হঠাৎ এমন দরজা খুলে যায় যেটি আপনি ভাবতেই পারেননি। এমন মানুষদের সাথে দেখা হয় যারা আপনার জীবন বদলে দেয়। এটাই আল্লাহর রহমতের প্রকাশ। তাহলে কি করবেন যখন এইসব আলামত দেখা দিতে শুরু করবে? আপনার করণীয় হলো ধৈর্য ধরুন, তাড়াহুড়া করবেন না। নামাজ ও দোয়ায় আরও দৃঢ় হন। নিজের জীবনকে আল্লাহর হাতে সঁপে দিন। মনে রাখবেন, তার পরিকল্পনা সবসময় আমাদের পরিকল্পনার চেয়েও উত্তম। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, ভাগ্য কখনো মানুষের হাতে নয়, ভাগ্য একমাত্র আল্লাহর হাতেই নিয়ন্ত্রিত। আপনার চেষ্টা দরকার, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসে আসমানের দিক থেকে। আর যখন আল্লাহ ভাগ্য ঘুরিয়ে দেন, তখন পৃথিবীর কেউ সেটি আটকাতে পারে না। এখন প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত? আল্লাহ যদি হঠাৎ আপনার জীবনে এমন এক দরজা খুলে দেন যেটা আপনার সব কষ্ট ভুলিয়ে দেয়। যখন আল্লাহ আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে চান, তখন প্রথমে কষ্ট দেন, তারপর অন্তরে পরিবর্তন আনেন, তারপর দরজা খুলে দেন। আপনার কাজ হলো সেই সুযোগ চিনতে পারা, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা। যদি আপনি সেই সুযোগকে চিনতে না পারেন, তাহলে ভাগ্যের পরিবর্তন আবারও পিছিয়ে যাবে, আর আপনি হয়তো একই জায়গায় পড়ে থাকবেন সারা জীবন। এখন প্রশ্ন হলো, কিভাবে নিশ্চিত হবেন যে আল্লাহ আসলেই আপনার ভাগ্য গড়িয়ে দিতে চাইছেন? সেই গোপন নিদর্শনগুলো কি, যা সাধারণত চোখে ধরা পড়ে না? সেটি জানার জন্য অপেক্ষা করুন আমার পরবর্তী ভিডিওটিতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।